কোনো বিবাহিত নারী যদি দ্বিতীয়বার কারো কাছে মায়ায় আটকিয়ে পড়ে যায়, তার বিবাহ হয়েছে, স্বামী তাকে ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়ার পরে এই বিবাহিত স্ত্রী যদি দ্বিতীয়বার কারো মায়ায় যদি আটকে পড়ে যায়, তাহলে বুঝতে হবে এই মেয়েটা কিন্তু আপনার কাছে বিবাহ বসার জন্য, তার দেহের জন্য পাগল ছিল। সে দেহকে বিলানোর জন্য আপনার কাছে আসে নাই। কারণ এই নারীটা দ্বিতীয়বার আপনার মায়ায় আটকে পড়েছে, মানে কি, যে আপনার কাছে একটু প্রশান্তি লাভ করার জন্য, একটু শান্তি পাওয়ার জন্য, মানসিক শান্তি পাওয়ার জন্য সে আপনাকে চাইতেছে। আমরা তো অনেক সময় এই ছেলেদের একটা স্বভাব হচ্ছে, বিবাহিত নারীদেরকে আমরা লোভ লালসা দেখিয়ে বিবাহ করি, কয়েকদিন তাকে ইউজ করার পর আবার তাকে আমরা ফেলে দিই। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, যারা আমাকে ভালোবাসেন, মোহাব্বত করেন, আপনাদের পায়ে হাত রেখে বলি, এই কাজগুলা কখনো করবেন না। একজন নারীর চরিত্র আপনি কখনো নষ্ট করতে পারেন না। একজন নারীর চরিত্র যদি আপনি নষ্ট করেন, ওই নারীটা সে তো আপনার কাছে দেহের জন্য আসে নাই, সে আপনাকে ভালোবেসে আপনার মায়ে আটকে পড়ে সে আপনার কাছে আসছে। আর আপনি তার দুর্বলতার সুযোগ পেয়ে তাকে আপনি দিনের পর দিন তাকে দুর্বলতার সুযোগ বুঝে পেয়ে তাকে আপনি ইউজ করেছেন, ব্যবহার করেছেন। যখন আপনার ইউজ করা শেষ, ব্যবহার করা শেষ, তখন তাকে আপনি ফেলে দিয়েছেন। মনে রাখতে হবে, পুরুষ, আল্লাহর কসমকে আমি বলি, আমার বুকে 30 পারা কোরআন আছে, 30 পারা কোরআনের কসমকে আমি বলি, আপনি কখনো দুনিয়াতে শান্তি পাবেন না। দুনিয়া তো পাবেন না, পরকালে আপনার জন্য কোনো মুক্তির ব্যবস্থা থাকবে না। আল্লাহ যদি আপনাকে জিজ্ঞাসা করে, হে পুরুষ, একটা নারীর দুর্বলতার সুযোগ পেয়ে তাকে তুমি ব্যবহার করেছো, ইউজ করেছো, তারপরে তার আর কোনো খোঁজ খবর নেও নাই, ভরণ পোষণ দেও নাই, এটার জন্য যে আল্লাহ পাক আপনাকে ধরে, তাহলে আল্লাহ পাকের আদালতে কাঠ করে আপনি আসামি হয়ে যাবেন, গ্রেফতার হয়ে যাবেন। আর আল্লাহ পাকের আদালতে গ্রেফতার হলেই আপনার দুনিয়ার জীবনে শেষ, পরকালের জীবনে শেষ। এই জন্য আমার যুবক ভাইদেরকে আমি বলবো, যারা আমাকে মোহাব্বত করেন, ভালোবাসেন, আপনাদের পায়ে হাত রেখে আমি বলবো, কোন নারীর দুর্বলতার সুযোগ পেয়ে এমন কাজ আপনি কখনো করবেন না। এটা কিন্তু কোনো বীর পুরুষের লক্ষণ হতে পারে না। এটা হলো কাপুরুষের লক্ষণ। কাপুরুষ যারা নারীদের দুর্বলতার সুযোগ পেয়ে তারা নারীদেরকে হয়রানি করে, পেরেশানি করে নারীদের সাথে তারা মিলিত হয়। আপনি তো একজন পুরুষ, আপনি কখনো পুরুষ হয়ে কাপুরুষের কাজ কখনো আপনি করতে পারেন না। আমার আপনার নবী, দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে বলেন, ও সাহাবে কেরাম, তোমরা জানো না, যদি কোনো পুরুষ বিবাহিত নারীদেরকে বিবাহ করবে, যেই নারীটা স্বামীর ঘর করেছেন কিন্তু স্বামী মদ গাঁজা খায়, স্বামী নেশা করে, ওই নারী চাই না এমন মদ গাঁজা কোনো স্বামীর সাথে আমি সংসার করতে পারবো না। ওই নারীটা স্বামীর সংসার থেকে চলে আসছে। এমন একটা বিধবা নারীদেরকে যদি তুমি বিবাহ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামার ভিতরে ডাবল সওয়াবের মালিক আমার আল্লাহ দান করে দিবেন। একটা নারী, বিবাহিত নারী, সে আগের স্বামী খারাপ ছিল বিদায় সে চলে আসছে, এখন যদি আপনি সওয়াবের নিয়তে যদি তাকে বিবাহ করেন, তাহলে এক হলো এই নারীটার দায়িত্ব আপনি নিয়েছেন, এটার জন্য সওয়াব পাবেন। দ্বিতীয়ত হচ্ছে সে আপনার স্ত্রী, সেটার জন্য আপনি আলাদাভাবে সওয়াব পাবেন। এই জন্যে নারীদেরকে অবহেলা নয়, নারীদেরকে অবহেলা করতে নেই। তাদের দুর্বলতার সুযোগ পেয়ে তাদের সাথে অত্যাচার আর জুলুমটা কখনো করবেন না। আপনি যদিও মানসিকভাবে, আপনি যদিও আংশিকভাবে একটু শান্তি লাভ করতে পারবেন, কিন্তু মনে রাখতে হবে সারাটা জীবন আপনার মনের ভিতরে এক প্রকারের অশান্তি আমার আল্লাহ লাগাইয়া রাখবেন। কারণ আপনি একটা অপবিত্র কাজ করেছেন, একটা নারীর জীবনটা শেষ করে দিয়েছেন, তার দুর্বলতার সুযোগ পেয়ে তাকে আপনি দিনের পর দিন তার উপর অত্যাচার করেছেন, জুলুম করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন। এই জন্য আপনি হাজার লক্ষ টাকার মালিক হওয়ার পরও আপনার মনের ভিতরে কখনো শান্তি আসবে না। শান্তি যদি চান, হালালভাবে থাকুন, তাকে বিবাহ করুন, তাকে স্বামীর মর্যাদা দেন, তাকে কেয়ার করুন, তাকে সম্মান করুন। এর ভিতরে আল্লাহ পাক আপনার জন্য মানসিকভাবে শান্তি রেখেছেন, শারীরিকভাবে শান্তি রেখেছেন।